তার বিরুদ্ধে বিষোদ্গার করে তার সম্মান নষ্ট করার জন্য নানা রকম অকথা কুকথা বলে বাঙালিকে অসম্মান অপমান করে গেছে। তাই আমি এইটুকু বলতে চাই, যারা বাংলাকে ভালোবাসতে পারে না, বাংলাকে শ্রদ্ধা জানাতে পারে না, বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে বাংলার অর্থনীতিকে ভেঙে চুরমার করে দিতে চায়, 100 দিনের কাজের টাকা আটকে বাংলার অর্থনীতিকে পঙ্গ করে দিতে চায়, গ্রামের গরিব মানুষের ঘরের টাকা আটকে দিয়ে গরিব মানুষের মাথা ছাপ কেড়ে নিতে চায়, তাদের ভাই ভোট নয়, তাদের ভোট নয়। কি ভোট দেবেন তাদের ভোট নয়। সিএ এনআরসি এর কি জ্বালাটা আসামের মানুষ বুঝতে পারছে। 20,06,000 আসামের যারা উদ্বাস্ত হয়ে এসেছিল পাকিস্তান বাংলাদেশ থেকে, কিভাবে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের জেলে পুরে রেখেছে, জেলের মধ্যে তারা পৌঁছতেছে। সেভাবেই বাংলা 2 কোটি বাঙালিকে যারা বাংলাদেশ পাকিস্তান থেকে এসেছে তাদেরও নাগরিকত্ব কেড়ে নিয়ে চক্রান্ত করে তাদের জেলে পুরে রাখার চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে সবাই সোচ্চার হবে। আগামী 19শে এপ্রিল সকাল সকাল সদল বলে সপরিবারে মা লক্ষ্মীরা তারাও সপরিবারে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে জোড়া ফলে ভোট দিয়ে জগদীশ বর্মা বসুনিয়াকে 2 লক্ষেরও বেশি ভোটে জয়যুক্ত করবেন। আর ওই নিশীথ প্রামাণিক 14টা ক্রিমিনাল কেসে আসামি, তাদের ভাই ভোট নয়। করোনা লকডাউনে যিনি মানুষের পাশে থাকেনি, মানুষের সাথে থাকেনি, বিদেশ ভিন রাজ্য থেকে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেনি, তাকে ভাই ভোট নয়। 5 বছরে একবারও দেখা করেনি, 1 টাকার কাজ করেনি, তাকে ভাই ভোট নয়। সব ভোট জোড়া ফলে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এই সভায় বক্তব্য রাখবেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি, আমাদের সবার প্রিয় অভিজিৎ দেব ভৌমিক, ভালোবেসে আমরা যাকে হিপি বলে ডাকি, তার বক্তব্য, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আমাকে। আমার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বর্ষিয়ার নেতা শ্রী রবীন্দ্রনাথ ঘোষ বক্তব্য রাখলেন। আর কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চকে আলোকিত করতে এবং গত 4 এপ্রিল 4টা লোকসভার মানুষকে এনে আসাম থেকে শুরু করে রায়গঞ্জ গঙ্গারামপুরের লোক পর্যন্ত এখানে সভা করে গেছেন। আমরা খুশি হলাম, দুপুরে কুচবিহারের ভাত তাদের পেটে পড়েছে। যে কুচবিহার আগামী 19 তারিখ এক বিশাল পরিবর্তন আনতে চলেছে, তার মোকাবিলায় আজকের সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, শুধুমাত্র কুচবিহার লোকসভার মানুষকে নিয়ে। বন্ধুগণ, আজকে যেভাবে কানায় কানায় পরিপূর্ণ আমাদের রাসমেলা ময়দান এবং বহু মানুষ মাঠে বাইরে, আমি সকলকে অনুরোধ করব আপনারা মাঠে চলে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ভিড়, আপনাদের কোচবিহার মানুষের এই সমাগম থেকে আরো বেশি উদ্বুদ্ধ হবে যে তার লড়াই এবং সংগ্রামে কুচবিহারবাসী আছে। বন্ধুগণ, গত কয়েকদিন আগে আমি এই জেলার প্রায় 101টা জাগ্রত মন্দিরে পুজো দিয়েছি এবং সর্বশেষে গত 1 এপ্রিল মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করলাম। এই জেলার মানুষের শান্তি কামনায় এবং আমাদের প্রার্থী জগদীশ বসুনিয়াকে মানুষ যাতে নির্বাচিত করে এই আশা নিয়ে যতগুলো মন্দিরে গেলাম, আমাদের হিন্দু ধর্মের পুরোহিতরা বললেন হাতে ফুল নিন, বেলপাতা নিন, ধূপা নিন, ভর্তুকি নিন, আকশাপ নিন, নিয়ে ঠাকুরের কাছে সংকল্প করুন আপনি কিসের জন্য ভোট চাইছেন, কিসের জন্য পুজো করতে এসেছেন। আমি আমার সংকল্প করলাম ঈশ্বরের কাছে, মনে মনে আমার প্রার্থনা করলাম, আপনি 19 তারিখে ভোট দিতে যাবেন 5 বছরের জন্য। কোচবিহারের মানুষ, আপনি কিসের জন্য ভোট দিতে চাইছেন, আপনি কিসের জন্য সরকার তৈরি করতে চাইছেন। যদি মনে করেন একটা মন্দিরের জন্য ভোট, তাহলে 2019 সালে মন্দিরের
2024-এর ফেব্রুয়ারি মাসে আপনি একটা মন্দির পেয়েছেন। যদি 2024 সালে আবার মন্দিরের জন্য ভোট দেন, 2029 সালের আবার লোকসভা নির্বাচনের আগে এবারে কাশী বিশ্বনাথে আপনার নামে মন্দির তৈরি হবে। মন্দিরে যাচ্ছেন 1600 টাকা প্যাকেজ, ট্রেনে যাতায়াত ফ্রি, ট্রেনের খাওয়া ফ্রি, আর ওখানে অযোধ্যায় গেলে এক রাত্রি ধর্মসভায় থাকবেন আর প্রসাদ খাবেন। পুজো দিয়ে এসে ঘরে ঢুকতে ঢুকতে নিউকুচ বিহার স্টেশনে নামবেন, মনে জয় শ্রীরাম বলতে বলতে যখন বাড়িতে যাবেন, বাড়ির গিন্নি এসে হাতে ব্যাগটা থামিয়ে দেবে। 4 দিন ধরে বাড়িতে নেই, বাজার বন্ধ, গ্যাস শেষ, গালামালের দোকান মাল দিচ্ছে না, এখন গিয়ে বাজারটা করে আসে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীতে কোন সে মন্দির যে মন্দিরে গিয়ে দাঁড়িয়ে থাকলে, মন্দিরে গিয়ে কাঁদলে পরে ঈশ্বর পেটের ক্ষুধা মেটায়? এই জগতে কোন সে মন্দির যে মন্দিরে বেকার যুবকেরা হাঁটু গেড়ে ঠাকুরের প্রণাম করলে শিক্ষান্তে চাকরি হয়? আমি জিজ্ঞাসা করতে চাই, কোন সে মন্দির যে মন্দিরের ঠাকুরের চরণামৃত আর গঙ্গা জলের পানি আর জমজমের পানি খেলে পরে করোনা সেরেছিল? বন্ধুগণ, কোথাও সেই জায়গা পাবেন না। বিজ্ঞান যেদিন ভ্যাকসিন এসেছে এনেছে, সেদিন করোনা থেমেছে। আর ভ্যাকসিনের লাইনে প্রথম যারা দাঁড়িয়েছিলেন তারা নিশীথ প্রামাণিক, নিখিল রঞ্জন নায়ক। বিজেপি নেতাদের করোনা হয়নি, তৃণমূলের নেতাদের করোনা হয়েছিল। মঞ্চে উপবিষ্ট উন্নয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে এসছেন করোনার সময়। একটা বিজেপি নেতার নাম পাবেন না করোনার সময় মানুষের পাশে এসেছিল। তবে কার জন্য পার্টি করি, কার জন্য দল করতে এসছে এরা? আমরা নিজের জন্য দল করি না সমাজের জন্য পার্টি করি? জবাব দেবেন না ভারতীয় জনতা পার্টি? গত 19 সালে আমাদের হাতে একটা লাড্ডু ছিল, দিল্লি কা লাড্ডু। বলেছিলেন দিল্লিতে সরকার হোক, আপনাদের হাতে লাড্ডু হোগা। আর 21 সালে ব্রিগেডের সমাবেশে নরেন্দ্র মোদী বলল, রাজ্য সরকারেও ভোট দিন, আপকে হাতों में 2 লাড্ডু, 2 হাতों में 2 লাড্ডু। কেন্দ্রে নিশীথ প্রামাণিক আর রাজ্যেও বিজেপির এমএলএ। এই কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ নিখিল রঞ্জন থেকে জিতিয়েছেন আপকে হাতों में 2 লাড্ডু। এখানে উত্তর বিধানসভা কেন্দ্রের মানুষ নিশীথ প্রামাণিক সুকুমারকে জিতিয়েছেন 2 হাতে 2 লাড্ডু। নাটাবাড়ি কেন্দ্রের মানুষ বিজেপিকে জিতিয়েছেন 1 হাতে নিশীথ প্রামাণিক আর 1 হাতে সুইচ অফ মোবাইল লিডার মিহির গোস্বামী। আর চারদিকে এরকম বরণ জিতেছে, সুশীল জিতেছে। কুচবিহারের মানুষের আনন্দের শেষ নাই। আমাদের 2 হাতে 2 লাড্ডু। আসলে কি ये दिल्ली का लड्डू, दिल्ली का लड्डू जो खाए वो भी पछताए, जो ना खाए वो भी पछताए। 19 तारीख का ভোট কেউ আর পস্তাবো না। জোড়া বঞ্চিতদের ভোট দেব। বাংলার বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় আর কে কুড়িদের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হবেন। জয় বাংলা, জয় যার উপরে হুমকি, যার উপরে আক্রমণ, যাকে ভয় পাচ্ছে বিজেপি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন গুহকে তার বক্তব্য রাখতে অনুরোধ করছি। বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কুচবিহার জেলা কমিটির উদ্যোগে আজকে কুচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আজকের এই সমাবেশের সাথী সভাপতি, আমাদের জেলা পার্টির সভাপতি শ্রী অভিজিৎ দেব ভৌমিক, চেয়ারম্যান বীরেন্দ্রনাথ বর্মন, উপস্থিত আছেন কুচবিহার পৌরসভার চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ পার্টির বিভিন্ন স্তরের নেতারা, জনপ্রতিনিধিরা, আমার সামনে উপস্থিত মা বোনেরা,
মামলার আসামি শুধু না, সেই মামলায় তিনি জেল খেটেছেন। আজকে দিনাটায় এই রাজ্যের এক বড় চোর এসে দিনাটার মাঠে সভা করছে। তিনি বলেছেন যে তিনি নাকি আমাকে জেল খাটাবেন। আমি বলি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক, তাই তিনি জেলের বাইরে আছেন। ওই যিনি আজকে দিনাটার মাঠে গিয়ে বক্তৃতা দেবেন তার তো জেলে থাকার কথা। সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে তিনি কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছেন, তারপরেও তিনি জেলের বাইরে এবং আমাকে হুমকি দিচ্ছেন জেল খাটাতে। আমার বিরুদ্ধে কিসের অভিযোগ? আমার বিরুদ্ধে কিসের মামলা? তোমার বিরুদ্ধে টাকা দেওয়ার ছবি আছে। বলেছেন নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন, ভোটের দিন আমার দিকে নজর রাখবার। আমি বলি আমার দিকে নজর রাখবার আমার বউ আছে, তোমার তো বউ নেই, তোমার দিকে কে নজর রাখে? আমরা জানি তোমার দিকে কারা কারা নজর রাখে। তোমার দিকে ইলেকশন কমিশনও নজর রাখুক। তোমরা যে পরিকল্পনা করেছো, তোমরা যে গুন্ডামি ছক করেছো, এবার আর সেই খেলা খেলা যাবে না। আমরা এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আমরা এক কথা বলতে পারি, আমাদের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া এবারে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। আমার শেষ কথা শেষ করবার আগে আমি মা বোনদের ভাইদের কাছে বলবো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন যে এই মাসে এই নবরাত্রির সময় যারা মাছ মাংস ডিম খায় তারা হচ্ছে হিন্দু বিরোধী। তারা হচ্ছে শুধু হিন্দু বিরোধী নয়, তারা শুধু হিন্দু বিরোধী নয়, তারা নাকি একেবারে মোগলদের মতন মানসিকতা। আমি বলি আমরা বাঙালি, আমরা মাঠে ভাতে বাঙালি, আমরা প্রায় প্রত্যেকে গতকাল যে বাংলার নববর্ষ ছিল সেদিন আমরা মাছ মাংস ডিম এগুলো আমরা খেয়েছি। ওরা মধ্যপ্রদেশে বলেছে যে মাছ মাংস ডিমের দোকান বন্ধ হয়ে যাবে, মানুষকে নিরামিষ খেতে হবে, আমিষ খাওয়া চলবে না। যদি পশ্চিম বাংলায় করেনি কোনদিন বিজেপি ক্ষমতায় আসে তাহলে এমন আইন জারি করবে যে আমরা বাঙালিরাও মাছ মাংস ডিম খেতে পারবো না। পারবেন আপনারা বাঁচতে? মাছ মাংস ডিম ছাড়া বাংলার মানুষ বাঁচতে পারে না, বাঁচতে পারবে না। শুধু মাছ মাংস ডিম না, বাংলার মানুষের পাতে, বিশেষ করে আমার কুচবিহারের মানুষের পাতে মাছ মাংস ডিম ছাড়াও যদি একটু শুটকি থাকে, একটু শীতলের আওতা থাকে, তাহলে আমার হাড়ির ভাত শেষ হয়ে যায়। আর যারা আমি কি খাবো, আমি কি করবো, আমি মন্দিরে যাবো না মসজিদে যাবো, এটা যারা ঠিক করতে চায় বাংলার থেকে তাদের হটাতে হবে। এ আমার অধিকার। সেই অধিকার যারা কেড়ে নিতে চায় তাদেরকে বাংলার মাটিতে স্থান নেই, স্থান দেওয়া যাবে না। এই শপথ আমাদের আজকে নিতে হবে। আমি মায়েদের কাছে জানতে চাই, লক্ষ্মীর ভান্ডারের টাকা যেটা এবার 500 থেকে 1000 হয়েছে, 1000 থেকে 1200 হয়েছে, যদি সেই লক্ষ্মীর অপেক্ষা করছিলাম এবং আজও বহু পথ ধরে কুচবিহারের আসমানামুখী কুচবিহারের জনস্রোত এখনো যারা মাঠে এসে পৌঁছতে পারলেন না, যারা বক্তব্য শোনার জন্য অধীরাগ্রহে অপেক্ষা করছি, তিনি আমাদের বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে 4 তারিখের এই মাঠের সময় নরেন্দ্র মোদীর সভার আজকে তার প্রতি উত্তর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা 5 বছর আগে দেওয়া একটা প্রতিশ্রুতি কুচবিহারে রাখেননি, সেই জুমলাদের একটাও ভোট নয়। যারা
ঢোকা যাবে না। বন্দে মাতরম। মঞ্চে উপস্থিত হলেন এইমাত্র আমাদের বাংলার অগ্নিকন্যা তথা ভারতবর্ষের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান মুখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঞ্চে উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিক, উপস্থিত আছেন গিরীন্দ্রনাথ বর্মন জেলা চেয়ারম্যান সহ তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতৃত্ব রবীন্দ্রনাথ ঘোষ, হিতেন বর্মন, বিনয় কৃষ্ণ বর্মন, পরেশ অধিকারী, পার্থপ্রদীপ রায় সহ বংশীবদন বর্মন, অধীর বর্মন সহ ছাত্র যুবক মহিলা প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই, নমস্কার জানাই। এবং আজকের এই প্রচন্ড রোদে, কাঠফাটা রোদে যারা কুচবিহারের 7টা বিধানসভা এলাকা থেকে মায়েরা, বোনেরা, দাদারা, ভাইয়েরা দূর দূরান্ত থেকে পায়ে পা মিলিয়ে যারা আজকে এই রসমেলার মাঠে দিদির কথা শোনার জন্য এসেছেন, আমি তাদের নমস্কার জানাই, আদাব জানাই, ধন্যবাদ জানাই, জয় জোহার জানাই। মায়েরা, বন্ধুরা, আপনারা জানেন যে কুচবিহার জেলার নির্বাচন আগামী 19 এপ্রিল, 6 বৈশাখ। আমি কুচবিহারের একজন রাজবংশী ভূমিপুত্র এবং আমি আপনাদের কাছে আবেদন করব, কুচবিহারের নরসিংহ শেখ থেকে শুরু করে রাজবংশী, কেপিপি, যত কুচবিহারের পিছিয়ে পড়া জনজাতি আছি, যাদের জন্য আমাদের সরকার রাজবংশী উন্নয়ন বোর্ড থেকে শুরু করে রাজবংশী ভাষা একাডেমি, রাজবংশী স্কুল, কামতাপুরী ভাষা একাডেমি সহ পঞ্চানন বর্মন নামে বিশ্ববিদ্যালয়, এই যাবতীয় জিনিস আমাদের করে দিয়েছেন সেই দিদি আমাদের কাছে এসেছেন। আমি আপনাদের কাছে নতমস্তকে আবেদন জানাচ্ছি যে এই রাজবংশী এবং কুচবিহারের ভূমিপুত্রদের জন্য লড়াইয়ের জন্য আগামী 19 এপ্রিল সবাই আমাকে আশীর্বাদ করে পার্লামেন্টে নির্বাচিত করে বাংলার অধিকার রক্ষার লড়াইয়ে আমাকে আপনারা আশীর্বাদ করবেন। এইটুকু আবেদন আপনাদের কাছে রেখে সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ, দণ্ডবোধ, সালাম, জয় জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহারে 3টি জনসভা করার পর 4র্থতম জনসভা কোচবিহার রাসমেলা মাঠে করছেন, যা কানাচে কানাচে ভরিয়ে দিয়েছে কুচবিহারের মানুষ এবং তৎসংলগ্ন সমস্ত রাস্তা আজ অবরুদ্ধ হয়ে গেছে। তার জন্য প্রত্যেককে সালাম জানিয়ে এবারে বক্তব্য রাখবেন বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে আমার অনেক অনেক প্রণাম, আমার সালাম, আমার দণ্ডবোধ, আমার নমস্কার, আমার জোহার আমি সবাইকে জানাই। মা বোনেদের জন্য আমার অনেক অনেক প্রণাম, অনেক অনেক সালাম, অনেক দণ্ডবোধ, অনেক জোহার, অনেক নমস্কার থাকলো। আমার ছাত্র যুব ভাই বোনেদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। আমার সংখ্যালঘু ভাই বোনেরা যারা সম্প্রতি ঈদ পালন করেছেন, তাদের খুশির ঈদ খুশির আলোকে আলোকিত করে দিই, আর অন্ধকার থেকে আলোতে সবাইকে নিয়ে আসুক তার প্রার্থনা করব। গতকাল 1 বৈশাখ ছিল, শুভ নববৈশাখ। এসো হে বৈশাখ, এসো এসো। একদিকে তপ্ত দগ্ধ গরম, অন্যদিকে প্রলয়, ঝড় ঝঞ্ঝা। তার মধ্যেও গরমেই আমাদের ভোট করতে হয়, কারণ এটা আমরা ঠিক করি না, এটা ইলেকশন কমিশন ঠিক করে, বিজেপির সাথে কথা বলে ঠিক করে। যতদূর আমরা জানি আমাদের সাথে কথা বলতে ঠিক করে না, কিন্তু আমরা মেনে নিই, মেনে নেওয়া কর্তব্য করে। তাই আজকে আমার সাথে
আমার সাথী উদয়ন গুহ, অরূপ বিশ্বাস, আমাদের দীর্ঘদিনের পুরনো সম্মানীয় শ্রী বীরেন্দ্রনাথ বর্মন, আমাদের সাথে জগদীশ চন্দ্র বার্মা বাসনিয়া, যিনি আমাদের নিপাট ভদ্রলোক প্রার্থী কুচবিহারে, যিনি জিতবেন আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়। রবি, আমার চিরকালের পরিচিত, চিরকাল রবি জলিল, এরা সকলে আমার সাথে কাজ করছে, পার্থ, সকলেই। বংশীবদন বর্মা, ওদিকে আমার বিনয়কেও আমি চিরকাল চিনি, বিনয় কৃষ্ণ বর্মন, পরেশ অধিকারী, অনেক ইম্পর্টেন্ট লিডার, সুমিতা বর্মন, নিরঞ্জন আমার পুরনো দিনের সহকর্মী, বংশীবদন বর্মন, অধীর রায় সহ আরো অনেকে মঞ্চে উপবিষ্ট আছেন। সবার নাম বলতে গেলে হয়তো আমার সময় চলে যাবে, তাই আমি সবার নাম করে বলবো। এখানে খোকন মিয়াও আছে, আমিনা আহমেদও আছে, চন্দনা ভৌমিকও আছে, রাকেশ চৌধুরীও আছে, সঙ্গীতাও আছে, মাধবীও আছে, সকলেই আছে। হয়তো একটা দুটো নাম আমি না বলতে পারার জন্য আমি সবাইকে বলছি, এখানে আগত সকলকেই আমি অ্যাড্রেস করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনারা জানেন আমার রাজনৈতিক জীবনে আমি অনেক প্রোগ্রাম কোচবিহারের মাটিতে করেছি। আপনাদের মনে আছে নার্স বর্ণালী দত্তের কথা, কোচবিহারের ঘটনা? রবিরা তখন আমায় নিয়ে এসেছিল। দেবীকে আমি ধন্যবাদ দেবো, ভালো কাজ করছে, পাথরও ভালো কাজ করছে সবাইকে। আপনাদের আমি বলি যে সেদিন কিন্তু কেউই ছিল না, সিপিএম ক্ষমতায় থাকলেও অত্যাচার হতো, আসতো না। আমি কখনো মাথা ভাঙা, কখনো নাটাবাড়ি, কখনো শীতলকুচি, কখনো তুফানগঞ্জ, কখনো মেকলিগঞ্জ, চ্যাংরাবান্ধা মালবাজার প্রথম দেখতে গিয়েছিল কে? আমি। 1966 সাল থেকে ট্রেন লাইনটা বন্ধ ছিল, চালু করেছিলাম কে? আমি করেছিলাম। তার কারণ চ্যাংরাবান্ধা মালবাজার ওই এলাকার মানুষের জন্য ইম্পর্টেন্ট। ওদিকে আপনাদের পোর্ট, ল্যান্ড পোর্ট, হলদিবাড়ি, এটাও আমাদের পাড়া। কুচবিহার টাউন হেরিটেজ কারা করেছে? আমরা করেছি, এখনো কাজ চলছে। আগামী দিন সারা পৃথিবীর ইতিহাসে কুচবিহারের নাম জল 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 করে জ্বলবে। আর বিজেপিরা হিংসা করবে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আর জ্বলবে। কুচবিহারের মানুষ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সমীপে আমি বলবো, মহাশয় আপনি এলেন, রাজমাঠে বক্তৃতা করলেন। আমি ভাবলাম তার আগের দিন দুর্যোগ হয়ে গেছে, একবার জলপাইগুড়ির মানুষগুলোর কথা বলবেন, একবার আলিপুরদুয়ারের মানুষগুলোর কথা বলবেন, একবার কুচবিহারে ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর কথা বলবেন। না, আপনি বললেন না। আপনি দুটো কথা বলে গেলেন। কি বললেন? তৃণমূল নাকি দুর্নীতিবাদ পার্টি। আমি আপনাকে বলি, আপনার পার্টি চ্যারিটি বিগিনস এট হোম। আয়নায় নিজের মুখটা দেখুন আগে। আপনার পার্টি সবচেয়ে বড় ডাকাতের দল, মাফিয়ার দল, गुंडाদের দল। गली गली में शोर है, बीजेपी चोर है। 300টা টিম পাঠিয়েছিলেন, কোনো কিছু ধরতে পারলেন? পারেননি। তাহলে বলুন, 3 বছর ধরে 100 দিনের
যে গরিব মানুষগুলো রৌদ্রে গরমে ঝড়ে ভিজে কাজ করে, কেন তাদের টাকা দেননি 3 বছর ধরে? 100 দিনের কাজ বন্ধ করেছেন। এত বড় অধিকার আপনাকে কে দিল? এটা আম্বেদকর অধিকারটা সংবিধানের অধিকার, মনে রাখবেন। এটা গ্যারান্টি প্রোগ্রাম ছিল, জনগণের গ্যারান্টি, সংবিধানের গ্যারান্টি। আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। দুর্নীতির কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম, ক্ষমতা থাকলে 3 দিন বাদে ইলেকশন আছে, নর্থ বেঙ্গলে 3-4 দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র। তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট যারা এসেছিল, এই রিপোর্ট আপনি ঘোষণা করুন। সাথে সাথে আপনি উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন, গুজরাটও ঘোষণা করুন, মহারাষ্ট্র ঘোষণা করুন। চ্যালেঞ্জ করে বলছি, বাংলা চোর নয়, বাংলা ডাকাত নয়, বাংলাটা দুনিয়ার প্রমাণ নয়, বাংলাটা দাঙ্গাবাজ নয়। এটা আপনি আর আপনার দল একটা মিথ্যেবাদী দল, মিথ্যে কথার দল। আগের বার বললো 15 লাখ টাকা করে দেবো, কেটে পেয়েছেন? 1 লাখ টাকা করে পেয়েছেন? কেউ 2 লাখ টাকা পেয়েছেন? দিয়েছে মোদি? 3 লাখ পেয়েছেন? 4 লাখ পেয়েছেন? 5 লাখ পেয়েছেন? 6 লাখ পেয়েছেন? আচ্ছা ছেড়ে দিন, 50,000 পেয়েছেন? যদি পেয়ে থাকেন বলুন না পেয়েছি, ওপেন মার্কেট। আর যদি না পেয়ে থাকেন বলুন পাইনি, জোরে বলুন। এই মিষ্টি কথার উত্তর দেবে কে? আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোয় কি বলেছে? আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে। যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে, ভাবে আমি ঠিক বললাম কিনা। বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যাপ, আর লেগাটা হচ্ছে এনআরসি, আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। কালকে ম্যানিফেস্টো রেখেছে কি রাখেনি? মনে রাখবেন, দেশ তো বেঁচে দিচ্ছে। আগামী দিন তপশিলি বন্ধুরা জেনে রাখুন, আপনার আইডেন্টিটি থাকবে কিনা এই আইন পাস হলে। বিজেপি যদি ক্ষমতায় আসে, থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, হিন্দুদেরও থাকবে না, রাজবংশীদেরও থাকবে না, কামতাপুরীরও থাকবে না, নসাকশেরদেরও থাকবে না, মা বোনেদেরও থাকবে না। আপনি কি খাবেন? লিখে দেবে সকালবেলায়, চা খাও, চায়ের সাথে গোমূত্র খাও। আপনি কি খাবেন? লিখে দেবে দুপুরবেলায় কি খাবে, গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। সন্ধ্যেবেলায় আপনি কি খাবেন সেটা ওরা ঠিক করে দেবে। রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটা ওরা ঠিক করে দেবে। আচ্ছা বলুন তো মা বোনের আমার, নবরাত্রি যারা করে আমি তো তাদের শুভকামনা জানাই। আমাদের এখানে বাসন্তী পুজো হয়, দুর্গা পুজো হয়। বাসন্তী পুজো ছোট করে হয়, দুর্গা পুজো বড় করে হয়। বাসন্তী পুজো হয়, অন্নপূর্ণা পুজো হয়, নীল ষষ্ঠী হয়, চৈত্র সংক্রান্তি হয়, ভাদু উৎসব হয়, বিহু উৎসব হয়। আমি সবাইকেই অভিনন্দন জানাই। ঈদ হয়ে গেল, বড়দিন হয়ে গেল, আগামী দিন আরো অনেক উৎসব আসবে, ভয় উৎসব হয়, আপনাদের কুট উৎসব হয়, কত কিছু হয়। যার যার নিজের মতো করে আপনারা করেন। কেউ কখনো বলবে এটা করো না, ওটা করো না, এটা করবে না, ওটা করবে না, হয় কখনো? আজকে মনে রাখবেন, এই সরকার যদি থাকে, বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে, সন্ত্রাস
তৈরি হবে। ওয়ান লিডার ওয়ান নেশন, ওয়ান লিডার ওয়ান ভাষণ, ওয়ান লিডার ওয়ান ওয়ান লিডার ওয়ান, আর কি বলবো, ভাবনা। তুমি যা বলবেন তাই হবে। আমি পরিষ্কার বলছি, মনে রাখবেন, এই নির্বাচন জিয়াসি নির্বাচন নয়। সারা ভারতবর্ষ বুঝতে পেরেছে, আপনারাও বুঝুন। দেশকে যদি স্বাধীন রাখতে হয়, देश के यदि स्वाधीन रखते हैं, अगर देश को आजादी का रक्षा करना है तो बीजेपी हटाओ, देश बचाओ। মনে রাখবেন, নারে দেশের স্বাধীনতা থাকবে না, দেশের স্বাধীনতা থাকবে না। আজকে ইতিহাস ভুলিয়ে দিয়েছে, ভূগোল ভুলিয়ে দিয়েছে, বিজ্ঞান ভুলিয়ে দিয়েছে। পুলিশকে কোথাও কোথাও উর্দু পড়ছে গেরুয়া ড্রেস, আর্মি কোয়ার্টারগুলো গেরুয়া ড্রেস পরিয়ে দিয়েছে, রেল স্টেশনগুলো গেরুয়া করে দিয়েছে। তাহলে সাধুরা যাবে কোথায়? এটা সাধুদের অসম্মান নয়? কেন করবে? এইসব চলছে, মাথায় রাখবেন। খুব সাংঘাতিক সিচুয়েশন দেশে। যেই নির্বাচন আসবে, আবার একটা যুদ্ধ খেলা কিছু একটা করবে, করে আপনার মনটাকে অন্য জায়গায় ঘুরিয়ে দেবে। আর পারে দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আমি কি বলতে চাইছি ভাবছেন? কারণ আপনাদের এখানকার তিনি কলমে একজন বড় গুন্ডা সর্দার। সুতরাং মানে আমাদের সর্দারজি না, গুন্ডাদের মাফিয়াদার। সর্দার কথাটা আমি উইথড্র করলাম, গুন্ডার মাফিয়াদার। তিনি কিন্তু আবার আগুন লাগাবেন, তিনি কিন্তু আবার ওই গুলি চালিয়ে দেবে আগেরবার শীতলকুচির মতো। তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে। আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন, কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। আমাদের শান্তি রক্ষা করতে হবে। ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়, আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়। আজকে জিজ্ঞেস করুন না, আমাদের সকলের সন্দেহ ভিভিপ্যাটে আর ইভিএম মেশিনের চিপটা কে তৈরি করেছে। সবাই জানতে চাইছে, কেন কোনো উত্তর নেই ইলেকশন কমিশনে। লোকে যে যেখানে ভোট দিক না কেন, ওই শয়তানগুলোর উপর ভোট পড়বে। মানুষের ভোটের দাম কিন্তু অনেক বেশি, এটা মাথায় রাখতে হবে। এবার আসি কুচবিহারের কথায়। ও একটা কথা বলেছেন, কি সেলফ হেল্প গ্রুপের মেয়েদের লোন বাড়াবে, টাকাই দেয় না, লোন বাড়াবে। যা করি আমরা করি। আমাদের সেলফ হেল্প গ্রুপের সংখ্যা সবচেয়ে বেশি 90 লাখ। এমনকি বাচ্চাদের স্কুলের ড্রেসটাও তারাই তৈরি করে। যখন তারা তৈরি করে 25,000 টাকা আমরা দিচ্ছি তাদের। এবং আমি চাই আগামী দিন সেলফ হেল্প গ্রুপের জন্য প্রত্যেকটা জেলায় জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো, যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বিক্রি করবে এবং তারা নিজে রোজগার করবে। আপনি দেবেন ব্যাংকের টাকা, সবার টাকা কেড়ে নিলেন, নোটবন্দির নাম করে কালো টাকা ফিরিয়ে আনবেন বলে। তা কালো টাকাগুলো গেল কোথায়? ওয়াশিং মেশিনে ফর্সা হয়ে গেল। বিজেপি করলে সব সাদা, ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং মেশিন। কালো দোকান সাদা হয়ে বেরিয়ে আসবে। চোর ডাকাত গুন্ডা মাফিয়া সব এখন বিজেপিতে। কারণ টাকা করেছে যারা, তাদের টাকার জন্য ভয় আছে, তাই বিজেপি করলে সাতপুর মা। তাই তো
सबको हम देख लेंगे और जेल में भरेंगे। हम बोलते हैं अब चुन चुन के कैसे देख लेंगे, अब तो नहीं आएंगे, अब तो नहीं आएंगे, अब तो नहीं आएंगे। ये कुर्बानी है जनता का, अल्लाह का दुआ है, अब डंडो पौध का है, ये राजवंशी मामन का आशीर्वाद है, शुभकामना है। क्या किया राजवंश के लिए? मैंने तो 200 स्कूल राजवंशी के लिए कर दिया। मैंने पंचानन वर्मा का यूनिवर्सिटी बना दिया, और भी बड़ा कैंपस बन रहा है। चिराराय का मुक्ति भी मैंने बना दिया। मैंने राजवंशी भाषा का, अंतापुरी भाषा का स्वीकृति दिया है। राजवंशी कल्चरल बोर्ड बना दिया है। हम कंतापुरी बोर्ड भी बनाया है, नौशक शेख बोर्ड भी हम बनाया, जोई सिद्धू भी हम बनाया कुछ बिहार में। आपका भवाइया सेतु वो भी मैंने बनाया, कुछ बिहार हेरिटेज टाउन वो भी हमने किया। 100 दिन का काम पे रुपया नहीं दिया तो और रुपया 59 लोगों को हमने दिया। और आने वाला दिन हमारा 100 दिन का काम था, वो काम हमारा दिल्ली का भिक्का नहीं चाहिए। हम हमारा बंगाल गवर्नमेंट से कर्मश्री प्रोजेक्ट चालू कर दिया, जिसमें हम 50 दिन का काम तो देंगे जॉब कार्ड होल्डर को, अगर जरूरत पड़े तो 60 दिन का भी देंगे। आपको चिंता करने का कोई जरूरत नहीं है। चौक में आपको इंडस्ट्री बन रहा है, हमें इकोनॉमिक कॉरिडोर बन रहा है, बनने का प्लान कर रहा है। पानागढ़ से कुछ बिहार तक कितना इंडस्ट्री बनेगा, बहुत सारे लोगों का एम्प्लॉयमेंट होगा। आपका घर का बहुत सारा लड़का लड़की बाहर में जाते हैं काम करने के लिए, उसको बाद उसको कोई कुछ नहीं मिलता है। हम उसको लिए वेलफेयर फंड बनाया, उसको भी हम एक करके स्वास्थ्य साथी कार्ड देगा अलग से। आपको फैमिली का जो स्वास्थ्य साथी कार्ड हम दे रहा है, वही स्वास्थ्य साथी कार्ड उसको भी मिलेगा अलग से। इसी के लिए बाहर में जो काम करता है उसके पास रुपया नहीं रहता है, उसको हेल्थ स्कीम नहीं है, वो हेल्थ स्कीम में हम उसको ले आएंगे। जो लोगों को घर नहीं बना दिया, 11 लोगों का लिस्ट मैंने जो भेजा था, उसको फोन करके बताता है बीजेपी से कल कर रहा है, कल सेंटर से आप फिर एप्लीकेशन करो, हम कर देंगे, पर तुमको करने का जरूरत नहीं है। बंगाल गवर्नमेंट डिसीजन लिया है कि हम लोग इस साल में आफ्टर इलेक्शन हम शुरू करेगा, 11 लाख लोगों को हम घर कर देंगे। हम जलपाईगुड़ी, अलीपुरद्वार, कुचबिहार में जिसको घर फुल्ली डैमेज हुआ, जिसको पार्टली भी डैमेज हुआ, वो घर भी हमारा सरकार बना देंगे, ये हमारा वादा है। इसका कारण यही है कि गरीब लोगों को पहले देखना, ये हमारा काम होता है, कर्तव्य होता है। মনে রাখবেন কি চাষি ভাই বোনেরা 10,000 টাকা করে পান আমাদের থেকে, পান কি পান না? পান তো। চা বাগানের মজদুররা পাট্টা পায়, টাকা পায়। বলুন দেখি আপনারা, আপনাদের যত ফেস্টিভ্যাল হয় দুর্গা পুজো থেকে শুরু করে সাহায্য পান কি পান না? আপনারা আমায় বলুন যে আপনাদের কুচবিহারে এয়ারপোর্ট কে করে দিয়েছে? দিল্লির টাকায় নয়, ওটা আমরা করে দিয়েছি, মনে রাখবেন। কিন্তু আমি বলেছিলাম সিঙ্গেল ইঞ্জিন নয়, ডবল ইঞ্জিন করো, যাতে মানুষের জীবনে নিরাপত্তা থাকে। তোমার গভর্নমেন্টের ডবল ইঞ্জিনের দরকার নেই, মানুষের ডবল ইঞ্জিন করো। হঠাৎ বাবু একদিন চলে এলেন, করে দিলাম আমরা, জানার প্রয়োজন পড়ে পড়ল না। হঠাৎ বাবু চলে ট্রেনে চলে, সারাক্ষণ গুন্ডা নিয়ে ঘুরছে, বাইক নিয়ে ঘুরছে, 100 জন 200 জনকে নিয়ে ঘুরে যাচ্ছে, ঘুরে ঢুকছে, আর ঢুকে মানুষকে অত্যাচার করছে। 17 তারিখ বেলা 5টার পর কোনো মিছিল বাইকের হবে না, কোনো মিটিং হবে না, কোনো প্রচার হবে না, কারণ ইলেকশন কমিশনের রুল অনুযায়ী পর্যন্ত প্রচারে শেষ সময়।
এটা মাথায় রাখবেন, এটা আমরাও মেনটেন করি। এবং তাই বলছি, যা ইচ্ছে করো, জেনে রেখো আমাদের সব টাকা কেটে নিয়ে যাচ্ছ তোমরা। বলছে আয়ুষ্মান ভারত করেনি, কেন করবে? আপনারা কি জানেন আয়ুষ্মান ভারত যদি আপনি পেতেন, একটা স্কুটার যার বাড়িতে তাকে দেবে না, একটা চাকরি করে যে তার বাড়িতে তাকে দেবে না। এইভাবে আয়ুষ্মান ভারত করলে কত লোক পেত? আমাদের 11 কোটি লোকের মধ্যে 1 কোটি পেত, 10 কোটি রাস্তায় ঘুরে বেড়াতো। আমরা করেছি স্বাস্থ্য সাথী, সব টাকাটাই আমরা দিই, আমরা 10 কোটি পরিবারকে দিই। তার কারণ আমরা এটা দেখি না ওর সাইকেল আছে, কি ওর মোটর আছে, কি ওর পাকা বাড়ি, কি ওর কাঁচা বাড়ি। মানুষ মানুষ। সবুজ সাথী সাইকেল আপনার ছেলেমেয়েরা পায়? পায় কি পায় না? পায় কি পায় না? এই বছর থেকে মনে রাখবেন, আগামী বছর থেকে ক্লাস 11-এ দেবো ওটা আমরা, কারণ 12-এ দিলে 11টা ওদের প্রবলেম হয়। সেই জন্য লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, মা লক্ষ্মীরা, আমার আম্মারা, টাকাটা বেড়েছে। এবার বলুন তো, 60 বছর বয়স যাদের হয়ে গেছিল, সেরকম 6 লক্ষ মহিলা ছিলেন। আমি আপনাদের আগেই বলেছিলাম 60 বছর হয়ে গেলেও এই স্কিম চালু থাকবে, আর এই স্কিমে আপনারা যতদিন বাঁচবেন ততদিন এই টাকাটা পাবেন। অর্থাৎ এটা আপনার সারা জীবনের জন্য থাকবে, এটা আপনার নিজস্ব অধিকার। ছাত্রছাত্রীদের জন্য 10,000 টাকার স্মার্ট কার্ড। সংখ্যালঘুরা জেনে রাখুন, 3 কোটি ছাত্রছাত্রীকে আমি স্কলারশিপ দিয়েছি, ঐক্যশ্রী। ওবিসি বন্ধ করে দিয়েছি প্রোগ্রাম, আমি মেধাশ্রী করে দিয়েছি। তপশিলি ছাত্র বন্ধুদের, যুব বন্ধুদের আমরা যোগ্যশ্রী প্রোগ্রাম করে দিয়েছি। আপনার ছেলে মেয়ে ট্রেনিং নিয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আইএস হবে, আইপিএস হবে। কন্যাশ্রী মেয়েরা আজকে কত ভালো করছে। একদিকে কন্যাশ্রী, অন্যদিকে শিক্ষাশ্রী, অন্যদিকে ঐক্যশ্রী, অন্যদিকে মেধাশ্রী। একদিকে মেধাশ্রী, অন্যদিকে যোগ্যশ্রী। একদিকে যোগ্যশ্রী, অন্যদিকে সবুজ সাথী। একদিকে সবুজ সাথী, অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার। একদিকে লক্ষ্মীর ভান্ডার, অন্যদিকে রূপাশ্রী। কোনটা নেই বলুন তো? এর মধ্যেও তো সরকারি কর্মীরা আরো 4% দিয়ে পাবে। মে মাসে আমরা বলেছি। অঙ্গনওয়াড়িদের 1000 টাকা করে আমরা বাড়িয়েছি। আগে জেনে রাখবেন কেন্দ্র 90% টাকা দিত, এখন দেয় না, আমাদের ম্যাক্সিমাম টাকা দিতে হয়। কিন্তু আপনারা অনেক কাজ করেন, আশার কর্মীরা অনেক কাজ করে। আশার কর্মীদেরও 1000 টাকা বাড়িয়েছি, অঙ্গনওয়াড়িদেরও বাড়িয়েছি, হেল্পারদেরও 500 টাকা করে বাড়ানো হয়েছে, ভিআরপিও বাড়ানো হয়েছে, সিভিকও বাড়ানো হয়েছে, সাংবাদিক গ্রিন পুলিশও বাড়ানো হয়েছে। আরো এরকম যারা আছেন, সবটা আমার মনে পড়ছে না, অনেককেই করে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের কর্মীরা আগে স্বাস্থ্য সাথী প্রকল্পের স্কোপ পেত না, সবটাই করে দেওয়া হয়েছে। বাকি কিছু নেই। বাকি যদি ছোটখাটো কিছু থাকে আমায় বলবেন, আমি পরে দেখে নেবো। এখন তো ইলেকশন চলছে। আর রাজবংশী ভাই বোনেরা, কি এতদিনে দিদিকে বিশ্বাস হয়েছে তো? নারায়ণী ব্যাটালিয়ান বলেছে, সেটাও দিদি করে দিয়েছে তো? করেছে কি করিনি? জলপাইগুড়ি ঝগিগোপার ট্রেন কে করে দিয়েছিল লাইন? আমি করে দিয়েছিলাম। কেউ কুচবিহারের দিকে তাকাতো না। গৌহাটি কামাখ্যা লাইন, এই নিউ জলপাইগুড়ি কামাখ্যা লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। জলপাইগুড়ি থেকে অমৃতসর, জলপাইগুড়ি থেকে আজমির যাওয়ার সমস্ত ফেসিলিটিস কে করে দিয়েছিল? কাঞ্চনকন্যা কে করেছিল? উত্তরকন্যা কে করেছিল? উত্তর
উত্তরবঙ্গ এক্সপ্রেস কে করেছিল? শতাব্দী একদিনে দুটোয় বেরিয়ে 10টায় পৌঁছে যায় দার্জিলিং এ। আমি করে দিয়েছিলাম 10 বছর আগে। বিকানিন এক্সপ্রেস রাতবেলা রাজস্থানে যাবে, তাও করে দিয়েছিলাম। কুচবিহার নিউ রেল স্টেশন, চ্যাংরাবান্ধা মেমানবাজার রেল লাইন, একলাখি বদরঘাট রেল লাইন, জলপাইগুড়ি ময়নাগুড়ি যোগীগোপাল রেল লাইন, একটার পর একটা ট্রেন পদাতিক থেকে শুরু করে। আগে একটাই ট্রেন ছিল, মনে রাখবেন। দেওঘরা করে দিয়েছি, সব ট্রেন করে দিয়েছি। আর বাবুরা ট্রেন ডিপার্টমেন্ট তুলে দিয়ে একটা পুরনো ট্রেনকে নতুন করে রং করে দেখাচ্ছে আমরা একটা ট্রেন করেছি। এই 10 বছরে কি দিয়েছে বাংলাকে? আমি তো বাংলায় দুবার রেলমন্ত্রী থাকাকালীন লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছি, লক্ষ লক্ষ কোটি টাকার প্রজেক্ট দিয়েছি, ঢেলে সাজিয়ে দিয়ে দিয়েছিলাম। আর আজকে তোমরা বাংলা থেকে সব কেড়ে নিয়ে চলে যাচ্ছ আর বদনাম করছো। এটা হবে না। আমি রাজবংশী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আমার উপর বাংলা থেকে আসা যারা এপার বাংলায় সেটেল হয়ে গেছেন, আমি সবাইকে বলবো, আপনারা সবাই নাগরিক। রাজবংশী আপনারা নাগরিক, আমি নাগরিক হলে আপনারা আমার ঘরের ভাই বোন, আপনারাও নাগরিক। বাংলা ভাষীরাও নাগরিক, হিন্দি ভাষীরাও নাগরিক, কামতাপুরীরাও নাগরিক, মতুয়ারাও নাগরিক, বিভিন্ন জনগোষ্ঠী পাহাড়ি তারাও নাগরিক। তার কারণ আমাদের ভোটে প্রধানমন্ত্রী হয়, আপনাদের ভোটে প্রধানমন্ত্রী যেতে, আপনাদের ভোটে মুখ্যমন্ত্রী যেতে, আপনাদের ভোটে কর্পোরেশন হয়, আপনাদের ভোটে জেলা পরিষদ হয়, আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেল বেলুরঘাটে, ওটা বেলুরঘাট নয়, আলুরঘাট। যাই হোক, মাইন্ড করি না, বাংলা জানি না তো শিখতে হবে। কি বলে গেলেন? সকল লেফটে দেনগে, মানে মাথাটা উপরে আর পাটা উপরে আর মাথাটা নিচে ঝুলিয়ে রাখবেন। দেখে নেবেন সবাইকে। আমি ওনাকে এটাই বলি, একটা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কথা মানায় না, যেমন প্রধানমন্ত্রীর মুখে মানায় না যে চুন চুন মেয়ে জেলকে ভরেঙ্গে। আরে আজকে গণতন্ত্রটাকে তো আপনারা জেলখানা তৈরি করে দিয়েছেন, তাকে তো বিক্রি করে দিয়েছেন। আজকে সারা পৃথিবী কি বলছে? একবারও ভেবে দেখছেন ভারতবর্ষ নিয়ে যে স্বৈরাচারী খেলা আপনারা করছেন? সবার দুয়ারে ইডি পাঠিয়ে দিচ্ছেন, সিবিআই পাঠিয়ে দিচ্ছেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন, এনআইএ পাঠিয়ে দিচ্ছেন। অভিষেকের কাছে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টার নিয়ে সোনার টাকা নিয়ে আসছে। আমরা বলি এটা বিজেপিরা করে, তার কারণ ওরা বিএসএফ এর এতে আসে, ওরা সিআইএসএফ এর এতে আনে, এরা প্লেনে আনে। কোনোদিন কোন পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার? আর আমরা এসব নিয়ে ঘুরি না, আমাদের ঘর করার প্রয়োজন মনে পড়ে না। আমরা একটা সিস্টেমে চলি, যখন কিছু থাকবে না মায়ের কাছে আঁচল পাতবো, মা গো একটা টাকা দাও, একটা নোট একটা ভোট। কখনো ভাইকে বলবো ভাই একটা টাকা দাও, বোনেরা একটা টাকা দাও। ইয়াং জেনারেশনে গিয়ে এসো, দেশকে বাঁচাও, দেশকে বাঁচাও, দেশকে বাঁচাও। মোদি খা লেগা, মোদি খা লেগা, মোদি খা লেগা। জীবন যদি ভালো রাখতে হয়, সুস্থ পথে চলতে হয়। আর একটা কথা আমি বলবো, আমি কখনো জিনিসের দাম বাড়াই না। এই কারণে জিনিসের দাম বাড়ায় সেন্ট্রাল গভর্নমেন্ট। সবচেয়ে বেশি জিনিসের দাম কে বাড়িয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্ট। একটা কথা তো বললেন না এসে। সবচেয়ে বেশি বেকারের সংখ্যা কোথায়? ভারতবর্ষে। এডুকেটেড এমপ্লয়মেন্ট, এডুকেটেড এমপ্লয়মেন্ট। আগের বার বলেছিলেন 2 কোটি লোককে চাকরি দেবো, এতদিনে কয়জনকে দিয়েছেন? ম্যানিফেস্টো 2 নেই কেন? ইলেকশন আসলে 200 টাকা গ্যাসের দাম কমানো,
বিনা পয়সায় রেশন পান কি পান না, এগুলো সব কিন্তু আমরা দিই। এটা মাথায় রাখবেন, মানুষের সব কাজ আমরা করি, মানুষকে আমরা ভালোবাসি। আমি যার জন্য যখন শুনেছিলাম রবিরা হয়তো ওদের আর্থিক অনগ্রাম চলছিল বলে বলেছিল যে আমরা একটা ট্যাক্স বাড়াবো, আমি ওকে বলেছি, ও আমার কথা শুনেছে, আমরা অনেক পুরনো ছিল, যে না ট্যাক্স বাড়বে না, ওটা উইথড্র করে নিয়েছে এবং ইলেকশনের পরেও বাড়বে না। এটা আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, কারণ আমি এগুলো নজর রাখি, মাথায় রাখবে। প্রয়োজন হলে অন্যভাবে সাহায্য করবো ওকে, কিন্তু চালাতে অসুবিধে না হয়, কিন্তু মানুষের ঘাড়ের উপর বোঝা চাপিয়ে কোনো কাজ আমি করব না। আমি চাই মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। আর আমার সব শুভ কাজে আমি কিন্তু একবার কুচবিহার ঘুরে যাই, মদন মোহন মন্দিরেও বারবার এসেছি, শিবযজ্ঞ মন্দিরেও এসেছি, দরগাতেও এসেছি, মহাকালেও এসেছি, মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা সবই আমার কাছে মা, আম্মা, মাদার। রাজবংশী ভাই বোনদের আমি খুব ভালোবাসি, আপনাদের ভাষা আমি বুঝি। যদি আপনাদের জীবনে কখনো কোনো সমস্যা হয়, কারোর কাছে যাওয়ার দরকার নেই, আমার সাথে ডাইরেক্ট চ্যানেল করুন, আমি আপনাদের দেখে দেবো, আমি সাহায্য করে দেবো। কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে মাথা নত করতে হবে না। মনে রাখবেন, কুচবিহার আমাদের মানে প্রেস্টিজিয়াস সিটি, এই কারণে কুচবিহার থেকে শুরু হয় বাংলার নাম্বার 1। মনে রাখবেন, নাম্বার 1 অ্যাসেম্বলি শুরু হয় কুচবিহার থেকে। তাই কুচবিহার থেকে শুরু করুন, অল ইন্ডিয়া লেভেলে বিজেপিকে হারাবই, আমরা হারাবই, আমরা হারাবই। এই শপথ মনে নিন, অঙ্গীকার রাখুন, জীবনে কখনো হারতে নেই, ভয় পেতে নেই। हम लड़ेंगे, हम खेलेंगे, हम जिताएंगे। আমরা লড়বো, আমরা খেলবো, আমরা গড়বো, আমরা জিতবো। আর বিজেপি বিসর্জন, জনগণের গর্জন, বিজেপি বিসর্জন, জনগণের গর্জন, বিজেপি বিসর্জন, ছাত্র যুবর গর্জন, বিজেপি বিসর্জন, রাজবংশীর গর্জন, বিজেপি বিসর্জন, গুরুজনের গর্জন, বিজেপি বিসর্জন, সংখ্যালঘুর গর্জন, বিজেপি বিসর্জন, মা বোনদের গর্জন, বিজেপি বিসর্জন, কুচবিহারের গর্জন, বিজেপি বিসর্জন, চারিদিকে গর্জন, বিজেপি বিসর্জন, দেশ বাঁচাতে গর্জন, বিজেপি বিসর্জন, দেশ বাঁচাতে গর্জন, বিজেপি বিসর্জন, বাংলা বাঁচাতে গর্জন, বিজেপি বিসর্জন, সম্মান বাঁচাতে গর্জন, বিজেপি বিসর্জন, এনআরসিকে করুন বর্জন, বিজেপি বিসর্জন, সিএকে করুন বর্জন, বিজেপি বিসর্জন, ইউনিফর্ম সিভিল করতে করুন বিসর্জন, বিজেপি বিসর্জন। কি বলতে পেরেছি ঠিক মতো? তাই চ্যালেঞ্জ করে গেলাম, আমরা লড়াই করে জীবনে বেঁচে আছি। এখন লড়াইটা আমার কাছে আরো তীব্র থেকে তীব্রতর। প্রতিদিন যে আঘাত আমাকে বিজেপি আঘাত পেতে পেতে অনেক আঘাত পেয়েছি, অন্যান্য দল থেকেও আঘাত পেয়েছি। কংগ্রেস করতাম, ছেড়ে দিয়ে চলে এসেছি, নিজেরা মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়ায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছি। এটাই আমাদের আশা। শীত গ্রীষ্ম ভরসা, বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা, এটা মাথায় রাখবেন। আমিও একটু বলে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা। আমাদের প্রার্থী বাসুমিয়া সাহেবকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। ভাওতাবাদ, ঝুমলাবাদ,
বিজেপিকে একটি ভোটও দেবেন না। 5 বছরে কিছু করে নাই, 5 বছরে যদি কিছুই করেন নাই, তাকে কইয়া দেন তুমি যাইয়া বিশ্রাম নাও। অনেক করছো, অনেক বোমা মারছো, অনেক গুলি চলছে, অনেক অত্যাচার করছো, আর না, আর না, বিজেপি আর না, বিজেপি আর না, বিজেপি আর না। এবার আপনাদের সংস্কৃতিকে সম্মান জানিয়ে আমরা 3 মিনিটে একটা প্রোগ্রাম করব। মা বোনেরা, ভাইয়েরা আমার তালে তালে তাল দেবেন।